ছানি, বার্ধক্যজনিত চোখের রোগ। বার্ধক্যজনিত ক্রনিক রোগের মধ্যে চোখে ছানি পড়া বা ক্যাটারাক্ট অন্যতম। ছানির যথাযথ চিকিৎসার অভাবে অনেকে দৃষ্টিশক্তি হারায়। ছানি হওয়ার কারণ, এর প্রতিকার ও চিকিৎসায় করণীয় জানাচ্ছেন ডাক্তার মো. আরমান হোসেন রনি। চোখ আমাদের দেহের অন্যতম মূল্যবান অঙ্গ। এর মাধ্যমে আমরা পৃথিবীকে দেখি, চিনি, অনুভব করি। এই চোখেই যখন ধীরে ধীরে অন্ধকার নেমে আসে, চারপাশ ঝাপসা হয়ে যায়, সেটা হতে পারে ছানি নামক রোগের লক্ষণ। এটি এমন এক সমস্যা যা ধীরে ধীরে দৃষ্টিশক্তি হ্রাস করে এবং ঠেলে দিতে পারে অন্ধত্বের দিকে। কিভাবে হয়? প্রচলিত ভাষায় একে বলা হয় ছানি পড়া। এই রোগের প্রভাবে চোখে বাড়তি কোনো কিছু প্রবেশ করে না। চোখের মধ্যে থাকা স্বচ্ছ কাচের মতো লেন্সটি ধীরে ধীরে অস্বচ্ছ বা ঘোলাটে হয়ে যাওয়ার অবস্থাটিকেই বলা হয় ছানি বা মেডিকেল ভাষায় ক্যাটারাক্ট। লেন্স হঠাৎ করেই অস্বচ্ছ হয়ে যায় না। সময়ের সঙ্গে সেটি ধীরে ধীরে ঘোলাটে হয়ে যায়। রোগের শেষ পর্যায়ে লেন্সটি পুরোপুরি ঘোলাটে হয়ে যায়। ছানির দরুন চোখের লেন্স ঘোলাটে হয়ে যাওয়ায় রেটিনায় ঠিকভাবে আলো পৌঁছতে পারে না, ফলে দৃষ্টিশক্তি ঝাপসা হতে থাকে। পরিসংখ্যানে দেখা যায়, পূর্ণবয়স্কদের অন্ধত্বের প্রায় ৮০% ক্ষেত্রে ছানি দায়ী। বিশ্বজুড়ে অন্ধত্বের সবচেয়ে নিরাময়যোগ্য কারণ হিসেবে ছানিকে বিবেচনা করা হয়। ছানি বিভিন্ন কারণে হতে পারে। এর মধ্যে প্রধান কারণ হল বয়সজনিত ছানি, যা ৫০ বছরের পর বেশিরভাগ মানুষের মধ্যেই দেখা দেয়। আরও কিছু উল্লেখযোগ্য কারণের মধ্যে আছে: চোখে আঘাতজনিত ছানি, চোখের দীর্ঘমেয়াদী প্রদাহ বা ইনফেকশন, শক্তিশালী তেজস্ক্রিয়াজনিত কারণে লেন্সের স্বচ্ছতা নষ্ট হওয়া, চোখের জটিল সমস্যা থেকে ছানি, ডায়াবেটিস ও অন্যান্য মেটাবলিক ডিসঅর্ডারের প্রভাবে লেন্স ঘোলাটে হয়ে যাওয়া। চোখের জন্মগত ত্রুটি হিসেবেও শিশুদের মধ্যে চোখের ছানি দেখা যায়। ওপরের প্রতিটি কারণেই চোখের লেন্স ধীরে ধীরে ঘোলাটে হয়ে যেতে পারে। প্রকারভেদ: চোখের লেন্স কতটা ঘোলাটে হয়েছে সেটিকে বলা হয় ছানির পরিপক্কতা। এর বিচারে ছানিকে ৩টি ধাপে ভাগ করা যায়। হালকা ছানি, ইম্যাচিউর, চোখের লেন্স ধূসর বর্ণ ধারণ করে। এই পর্যায়ে রোগী ঝাপসা দেখতে পায়। রেটিনায় বেশ অনেকটা আলো পৌঁছে, তবে কিছুই পরিষ্কার দেখে না রোগী। পাকা ছানি, ম্যাচিউর, এই পর্যায়ে মুক্তার মতো সাদা হয়ে যায় চোখের লেন্স। চোখে আলো প্রবেশ প্রবলভাবে বাধাগ্রস্ত হয় এবং দৃষ্টিশক্তি অনেকাংশেই হারিয়ে যায়। অতিপাকা ছানি, হাইপারম্যাচিউর, লেন্সটি দুধের মতো সাদা হয়ে যায়, কোনো আলোই প্রবেশ করতে পারে না। দৃষ্টিশক্তি পুরোপুরি হারিয়ে ফেলে রোগী। চিকিৎসা: যে কারণেই ছানি হোক না কেন, অস্ত্রোপচার করাই এর একমাত্র চিকিৎসা। কবিরাজ বা ডাক্তারের ভুয়া পরিচয়ে অনেকেই চটকদার প্রচারণায় বলে থাকেন ছানি রোগের ওষুধের কথা। বাস্তবতা হচ্ছে, কোনো ধরনের ওষুধ, চোখের ড্রপ বা চশমার মাধ্যমে ছানি সারানো সম্ভব নয়। অপারেশনের মাধ্যমে আই সার্জন চোখের অস্বচ্ছ লেন্সটি সরিয়ে নেন। সেই স্থানে উচ্চমানের কৃত্রিম লেন্স স্থাপন করা হয়। আধুনিক প্রযুক্তির ব্যবহারে এখন ছানি অপারেশন সম্পূর্ণ ব্যথাহীন, নিরাপদ এবং মাত্র ১৫-২০ মিনিটে করা সম্ভব। অতএব ছানির চিকিৎসায় আতঙ্কিত না হয়ে যত দ্রুত সম্ভব অপারেশন করিয়ে ফেলা উচিত। জটিলতা: দীর্ঘ সময় পর্যন্ত ছানির চিকিৎসা করা না হলে ছানির একটি গুরুত্বপূর্ণ জটিলতা সৃষ্টি হতে পারে, মেডিকেল ভাষায় যাকে বলা হয়ে থাকে আর্জেন্টিনার পতাকা চিহ্ন জটিলতা। সমস্যাটি সাধারণত অতিপাকা ছানিযুক্ত রোগীদের অপারেশনের সময় ধরা পড়ে। এই সমস্যা হলে চোখের লেন্সের মধ্যে আর্জেন্টিনার পতাকার মতো স্ট্রাইপ দেখা যায়, সে অনুযায়ী নাম দেওয়া হয়েছে। স্ফীতিশীল ছানির কারণে এই সমস্যা হয়ে থাকে। বেশ কিছু কারণে ছানিযুক্ত লেন্সের অভ্যন্তরে চাপ বেড়ে সৃষ্টি হতে পারে স্ফীতিশীল ছানি। এর মধ্যে রয়েছে ডায়াবেটিস, অতিরিক্ত অ্যালকোহল সেবন, তামাক গ্রহণ, চোখে অতিবেগুনি রশ্মির অতিরিক্ত সংস্পর্শ, দীর্ঘ সময় ধরে স্টেরয়েড জাতীয় ওষুধ ব্যবহার, ক্যান্সারের জন্য কেমোথেরাপি ও বিকিরণ চিকিৎসা, থ্যালাসেমিয়া রোগ। গবেষণায় দেখা গেছে, প্রতি ১০০ জন ছানি রোগীর মধ্যে ৩ থেকে ২৮ জন পর্যন্ত এই জটিলতায় আক্রান্ত হয়। এ ধরনের ছানির অপারেশনে অতিরিক্ত সতর্কতা প্রয়োজন।
সাধারণত অপারেশনের আগে ট্রাইটেন ব্লু নামক একটি রঞ্জক পদার্থ ব্যবহার করে লেন্সের ক্যাপসুল নীল রঙে রঞ্জিত করা হয়, যাতে কাটার সময় ক্যাপসুলটি স্পষ্ট দেখা যায়। তবে পাকা ছানি থাকলে এই ক্যাপসুল কাটার সময় মাঝে মধ্যে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত ছিঁড়ে যায় এবং তখন লেন্সটি দেখতে আর্জেন্টিনার পতাকার মতো লাগে। সেখান থেকেই এসেছে আর্জেন্টিনার পতাকা চিহ্ন নামটি। করণীয় ও পরামর্শ। মনে রাখা জরুরি, ছানি যত তাড়াতাড়ি ধরা পড়ে, তত সহজে ও নিরাপদে সেটির চিকিৎসা করা সম্ভব। তাই পাকা ছানি কিংবা স্থিতিশীল ছানি হওয়ার আগেই অভিজ্ঞ চক্ষু সার্জনের মাধ্যমে অপারেশন করানো উচিত। অপারেশনে দেরি করলে ঝুঁকি ও জটিলতা বেড়ে যায়। তাই দৃষ্টিশক্তিতে যে কোনো পরিবর্তন, যেমন ঝাপসা দেখা, আলোতে চোখে ব্যথা লাগা, রাতের বেলা কম দেখা, এই লক্ষণগুলো দেখা দিলে অবহেলা না করে দ্রুত চোখের ডাক্তার দেখানো উচিত। পাশাপাশি চোখের সুরক্ষায় সানগ্লাস পরাও জরুরি। অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, অতিরিক্ত মদ্যপান ও ধূমপান থেকেও চোখে ছানি দেখা দিতে পারে। বয়স 60 পার হলে 1-2 বছর পর পর অবশ্যই চোখ পরীক্ষা করাতে হবে। ছানি একটি নীরব রোগ, তবে এটি প্রতিরোধ ও চিকিৎসাযোগ্য। সময়মতো পদক্ষেপ নিলে অন্ধত্বের মতো ভয়াবহ পরিণতি এড়ানো সম্ভব। তাই সচেতন থাকুন, নিয়মিত চোখের পরীক্ষা করান এবং দৃষ্টিশক্তি রক্ষায় ছানি প্রতিহত করুন। লেখক, কনসালট্যান্ট, চক্ষু দিন, মোহাম্মদ আই হসপিটাল। আপনার একটি শেয়ার হয়তো কারো জীবন বদলে দিতে পারে। সাদকায়ে জারিয়া সওয়াব পেতে ভিডিওটি শেয়ার করুন। সোর্স: ইসলামী জীবন, কালের কণ্ঠ।